আগামী 7ই জুলাই রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এটি শুধুমাত্র একবার শোনার পর আপনার জীবন বদলে যেতে পারে। নমস্কার বন্ধুরা, একলা মানুষ ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আগামী 7ই জুলাই রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুভ রথযাত্রার এই দিনে পারলে আপনার বাড়িতে লাগান এই একটি লক্ষ্মী গাছ, যার ফলে বাড়ির বাস্তুদোষ দূর হবে, আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন, কঠিন রোগ ব্যাধি নাশ হবে, প্রচুর অর্থ আসবে। এই গাছ অর্থকে আকর্ষণ করে চুম্বকের মতো। মা লক্ষ্মী আপনার ঘরে সর্বদা বিরাজ করবেন। তার আগে আমরা জেনে নেব 2024 এ রথযাত্রার পূর্ণ সময়সূচি। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা পালিত হয়। চলতি বছরের 7ই জুলাই ভোর 4:26 থেকে এই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শুরু হচ্ছে, আর দ্বিতীয় তিথি শেষ হবে 8ই জুলাই সোমবার ভোর 4:59। উল্টো রথ আয়োজিত হতে চলেছে 16ই জুলাই। সোজা রথ ও উল্টো রথের মাঝখানে 8 দিন পালিত হয়, আর বেশ উৎসব জগন্নাথ দেবের স্মরণে পালিত হয় এই রথযাত্রা। কথিত আছে রথযাত্রা দিনে রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এক সপ্তাহ পর আবার তারা ফিরে আসেন রথযাত্রায়। উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরই পৃথিবীর সবচেয়ে বড় উৎসবক্ষেত্র। রথযাত্রা অত্যন্ত পবিত্র দিন বলে শাস্ত্রে উল্লেখিত রয়েছে। এই দিনে কোনো শুভকার্যে বাধা থাকে না। রথযাত্রার পূর্ণতিথিতে সহজ কিছু কাজের মাধ্যমে নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে নিতে পারেন। আপনিও এই রথযাত্রার পূর্ণতিথিতে কোনো একটি লক্ষ্মী গাছ বাড়ির কোন দিকে, কোন নিয়মে আপনারা লাগাবেন তা জেনে নিন বিস্তারিত। সবুজ গাছপালা এবং গাছ আপনার চারপাশের ইতিবাচকতা এবং সৌন্দর্য যেমন যোগ করে, তেমনি বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু গাছ রয়েছে যা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট নিয়মে, বাড়ির নির্দিষ্ট দিকে যদি লাগানো যায়, তাহলে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়, বাস্তুদোষ কাটে এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করতে সাহায্য করে। আপনি যতই অর্থ উপার্জন করুন না কেন, আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে, সে অর্থ কখনোই সঞ্চয় করতে পারবেন না। জলের মতো অর্থ খরচা হয়ে যাবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সেই কারণে সবার আগে বাস্তুদোষ কাটিয়ে বাস্তুকে শুভ করা সবচেয়ে আগে প্রয়োজন। বাস্তু উদ্ভিদ শক্তির প্রবাহ ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বাস্তুগাছগুলি কিন্তু আর্থিক অবস্থাকেও প্রভাবিত করে। শাস্ত্রে রথযাত্রার দিনে বিশেষ যে কয়টি শুভ কাজ করার কথা নির্দেশ দেওয়া থাকে, তার মধ্যে সবচেয়ে শুভ ফল পাওয়া যায় বৃক্ষরোপণ করলে। রথযাত্রার পূর্ণতিথিতে আপনার বাড়িতে লাগিয়ে দিন একটি নিম গাছ। নিম এমন একটি শুভ গাছ যা জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়, যার ফলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। নিম শুভ গাছ যা ভালো শক্তির প্রচার করে এবং এই স্বাস্থ্য নিরাময় বৈশিষ্ট্যের কারণে এটি সকলের কাছেই অতি প্রাচীনকাল থেকে অত্যন্ত জনপ্রিয়। বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে এই রথের দিন যদি একটি নিম গাছ লাগাতে পারেন, তাহলে আপনার বাস্তুদোষ কেটে যাবে। তবে উত্তর পশ্চিম কোণেই কিন্তু গাছটিকে লাগাতে হবে। এছাড়াও শাস্ত্রে বা জ্যোতিষে বলা হয়, রথের দিন জলে নিম পাতা দিয়ে স্নান করলে জীবনের সকল বাধা বিপত্তি কেটে যায়, মনস্কামনা পূর্ণ হয়, শরীর থেকে রোগ ব্যাধি দূর হয়। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সাথে নিম গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। জানলে অবাক হবেন আপনারাও। পুরী জগন্নাথ রথযাত্রা ঘিরে কিছু চমকপ্রদ তথ্য এবং নিম গাছ সম্পর্কিত এমন কিছু তথ্য যা না জানালে জীবন অসম্পূর্ণ থেকে যায়। বলা হয়, প্রায় 450 বছরের পুরনো পুরী রথযাত্রা উৎসব ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, কপিল সংহিতা, স্কন্দপুরাণে এর উল্লেখ রয়েছে বলেও দাবি করা হয়। জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা দেবীর রথ তৈরি হয় এক বিশেষ ধরনের নিম কাঠ দিয়ে।
সেই কারণে এই নিমকাঠ এবং জগন্নাথ দেবের রথযাত্রা একে অপরের সাথে জড়িয়ে আছে। সেই প্রাচীনকাল থেকে পুরীর রথযাত্রার পরম্পরায় আনুষ্ঠানিকভাবে রাজা গজপতি রাস্তা পরিষ্কার করেন। রথযাত্রার জন্য রথের নাম আলাদা আলাদা। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, এটিতে থাকে 16টি চাকা, উচ্চতা 44 ফুট। বলভদ্রের রথের নাম তালধ্বজ, এটি 43 ফুট উঁচু হয় থাকে আর 14টি চাকা থাকে। সুভদ্রা দেবীর রথের নাম দর্পদল, এটিতে 12টি চাকা থাকে। রথের উচ্চতা হয় 42 ফুট। রথের দিন নিম গাছ লোপনের পাশাপাশি আপনারা জগন্নাথ দেবকে পারলে 108টি ফুল অবশ্যই অর্পণ করবেন। যদি 108টি ফুল সম্ভব না হয় তবে 11 বা 21টি ফুল অর্পণ করতে পারেন। এতে জগন্নাথ দেবের পাশাপাশি মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং যে ঘরে মা লক্ষ্মী প্রসন্ন হন সে ঘরে অর্থ সম্পদের অভাব কখনোই হয় না। সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ একটি জীবন পেতে এই রথযাত্রার দিন বৃক্ষরোপণের পাশাপাশি আর যে কাজগুলি করবেন সেগুলি হল, সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করুন আর অবশ্যই জগন্নাথ দেবের মন্ত্র জপ করুন। জগন্নাথ স্বামী নয়ন তথাগামী ভক্তুমে। রথের দিন দান ও ধ্যান করলে বিশেষ শুভ ফল পাওয়া যায়। সেই কারণে শাস্ত্রে বর্ণিত রয়েছে এই রথের পুণ্যতিথিতে অভাবী ব্যক্তি কিংবা শিশুদের হাতে সাধ্যমতো অন্ন ও বস্ত্র এবং অর্থ তুলে দিন। রথের দিন আপনারা যারা বাড়িতে পুজো করবেন তারা চেষ্টা করবেন অবশ্যই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর ভোগে তুলসীপত্র অর্পণ করতে এবং তাদেরকে ফুলের মালা আপনারা নিবেদন করবেন। এতে অতি প্রসন্ন হন তারা। জগন্নাথ দেবকে বিশেষ করে 108টি তুলসী পাতা দিয়ে একটি মালা তৈরি করে তাকে পরিয়ে দেবেন তুলসী মালা। বলা হয় এর ফলে জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। রথের দিন জগন্নাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে জয় জগন্নাথ উচ্চারণ করলেও পুণ্য অর্জন হয়। এই দিনে যে কোনো শুভ কাজ করতে পারেন, যেমন ভীত পুজো, গৃহপ্রবেশ, নতুন দোকান ও নতুন অফিস উদ্বোধন। সম্মানীয় শ্রোতা বন্ধুরা, একটি কাজ তখনই আপনাকে সর্বোচ্চ ফল প্রদান করে যখন আপনি সেটা পূর্ণ আস্থা এবং নিষ্ঠার সাথে পালন করেন। সেই কারণে এই রথযাত্রার দিন আপনারা চেষ্টা করবেন তামসিক বা আমিষ জাতীয় আহার বর্জন করে সাত্ত্বিক আহার গ্রহণের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি পালন করবেন। এই নিম গাছ রোপণের বিষয়টি আপনারা রথযাত্রায় সোজা রথ থেকে নিয়ে উল্টো রথের মাঝখানে যে দিন আছে তার মধ্যে যে কোনো একদিন নিজেদের সুবিধা মতো লাগাতে পারেন। এতে অত্যন্ত শুভ ফল লাভ করবেন। রথযাত্রা সম্পর্কিত আরও এমন গুরুত্বপূর্ণ কাজ শাস্ত্রীয় বিধানে রয়েছে যা আগামী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। সেই কারণে সকলেই সাথে থাকবেন, জুড়ে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের জীবনে আসুক সুখ শান্তি এবং সমৃদ্ধি, সেই প্রার্থনা রেখে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানাই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন। জয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবের জয়। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। ধন্যবাদ।